এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাকের ঘরের টাইলসও ছুটে গেছে, এই ঠিক এইভাবেই ছুটেছিল। তারপরে একটা একটা করে খুলেছিলাম, খোলার পরে লাগাইছে। এখন এটাও খুলবো, খুলে লাগাবো। পাকের ঘরের টাইলসগুলা খুলে ফেলেছি, এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। আবার টাইলসগুলো পরিষ্কার করে ভিজাবো, ওটাও দেখাবো আপনাদের। এরকম আমাদের পাকের ঘরের টাইলস খুলে ফেলেছি, এখন টাইলসগুলো সম্পূর্ণভাবে আবার লাগাবো ইনশাল্লাহ। দেখবেন আপনারা কিভাবে অ্যাডিসিভ লাগাই এবং কিভাবে আপনার এই ফাঁক ফোকরগুলা বন্ধ করি। ভিজে ফেলেছি, পরিষ্কার করে, পরিষ্কার সিন দেখাতে পারি নাই। দেখতে পাচ্ছেন টাইলসগুলো ধুচ্ছি, না ধুলে আপনার ময়লা থাকে, পরে হয় না, টাইলস লাগে না। ফোকরগুলা দেখতে পাচ্ছেন, এগুলা অ্যাডিসিভ দিয়ে আবার জোড়া লাগাবো, এগুলা দেখাবো। আমার এই যে ফাঁক ফোকরগুলা, এগুলা আপনার এখন অ্যাডিসিভ দিয়ে কি করব, ফিল আপ করবো। এই দেখতে পাচ্ছেন, এই টাইলস অ্যাডিসিভ দিয়ে এই ফাঁক ফোকরগুলা ফিল আপ করছি, যাতে আর বাতাস না জমে। এর জন্য আপনার এই অ্যাডিসিভ দিয়ে আপনার ফাঁকাগুলা ফিল আপ করতেছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও এইভাবে করবেন। মিস্ত্রিরা ইচ্ছা করে এই জিনিসটা করে যাতে বাতাস জমে আর টাইলসটা পড়ে যায়। না নিলে তো না পাকঘর নাই না। এই দেখতে পাচ্ছেন কিভাবে টাইলসের ভিতরে আপনার অ্যাডিসিভ লাগাতে হয়, ঠিক পাউরুটি জেলির মতো, জেলি পাউরুটির মতো লাগাতে হবে। লাগিয়ে আপনার ওটার ভিতরে দিলে অটোমেটিক চুমুকের মতো ধরে বসবে। এরকম গাম 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 করতে হবে, পুরো ঘামের, মানে একটা ঘামের মতো করতে হবে। বেড়ে গেছে গা। এখন ফিনিশিং কাজ শেষ আলহামদুলিল্লাহ।
এতে আমার লাগে না। আমাদের পাকের ঘরে টাইলস করা কমপ্লিট হয়েছে। এখন এই সাদা সিমেন্ট দিয়ে পুটিং করার পালা। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাদা সাদা পুটিং করব সিমেন্ট দিয়ে, সাদা সিমেন্ট দিয়ে। এখন দেখতে পাচ্ছেন আমরা পুটিং করা অলরেডি শেষ পর্যায়ে। এই দেখেন কিভাবে পুডিং করে। এটা সাদা সিমেন্ট দিয়ে পুডিং করতে হয়। ওয়াশ করার পর আবার দেখাবো ইনশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন পুডিং কিভাবে করে। পুডিং করে সাদা সিমেন্ট দিয়ে এবং ভিজিয়ে। এই দেখেন কি ফিনিশিং আসতেছে। অলরেডি কমপ্লিট, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। পুডিং করা শেষ আল্লাহর রহমতে ফাইনালি। এখন লুকটা দেখেন কি সুন্দর লাগছে। এই যে আমি এখন ফ্যান ছাড়বো।